না, আমার একটা বিষয় হচ্ছে যে আমরা কালচারালি সফিস্টিকেটেড হওয়ার জন্য আরো অনেক সময় লাগবে। সেই জায়গা থেকে আপনি যেটাকে আইন নিজের হাতে তুলে ধরা ধরা বলছেন, সেটাকে আমি এখনো পর্যন্ত সেটাকে আমি সচেতনতা বলবো। কারণ একটা মানুষ বিষ খেয়ে মারা যাচ্ছে, আমি সেক্ষেত্রে আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাকে সেখান থেকে বাঁচানো। একটা মানুষ ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাচ্ছে, আমি সেটা একটা বিষ খাওয়ার মতো। আমাদের দেশের যেভাবে এই এখানে একটা মানুষ মারা গেলে একটা মানুষের ক্ষতি, আর সেখানে হচ্ছে শত শত মানুষকে বিভিন্ন ভাবে রাষ্ট্র মেকানিজমের মধ্য দিয়ে মানুষকে বোকা বানিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং সেটির বিরুদ্ধে প্রতিবাদ করাকে এবং সেটির বিরুদ্ধে ইনস্টিটিউশন গুলা যেন যথাযথ ব্যবস্থা নেয়, সেটিকে আমি কখনই আইন নিজের হাতে তুলে নেওয়া আমি বলবো না। আমি বরং বলবো যে মানুষ যেন এই রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলা যেন প্রপারলি ফাংশন করতে পারে, সেটির জন্য মানুষের আরো বেশি সচেতন হওয়া উচিত। জনাব হাসান আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, বেশিরভাগই আপনার বক্তব্যকে সমর্থন করেছেন যারা আজকে এখানে ছিলেন। সুতরাং আপনার এই বক্তব্য নিশ্চয়ই আমাদেরকে ভবিষ্যতে চলার পথে নতুন পথ দেখাবে। এভাবে হয়তো মানে আমি এখনো আপনার মতো করে ভাবতে শিখি নাই, নিশ্চয়ই শিখে যাব। যেরকম দেশ সেরকমই তো আচার করতে হবে একটা সময় না একটা সময়। অনেকেই বলছেন যে আমাকে আপনার কথাই যেরকম মানা দেশ, উচিত। না আমার না, মানা যেরকম উচিত দেশ, না, আপনি যেরকম যেটাকে দেশ ঠিক মনে সেরকম করছেন আচরণ মানে না। মানে আমরা যেভাবে দেশটাকে করতে চাই, আমরা কালেক্টিভ ভাবে অবশ্যই অবশ্যই যেভাবে অবশ্যই দেশটাকে আপনি করতে যেভাবে চাই, দেশ আপনি যেভাবে সেভাবে আচরণ আপনার পথই করবে। ঠিক, আপনার পথ আমি যাতে ঠিক মনে করতে না, পারি আমার সেই পথ ঠিক না। না এই পথ মনে করতে পারি। আপনি এখনো লাস্টেও বললেন যে আপনি তো এটাকে এখনো সেরকমই বলতে চান। তা না, আমিও যেন আমরা এরকম আমরা মনে করতে সবাই পারি, মিলে আমার প্রতি আপনি দোয়া ভালোবাসা রাখেন, আমিও যাতে আপনার পথে মতে একমত হতে পারি। খালেদ ভাই, এখন পর্যন্ত লাস্ট পারি নাই আর কি।